আমরা জমিনের মধ্যে চলতাম, আমরা আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া চলতাম, আমরা হালাল ও হারামের তমিজ করে চলতাম, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, আল্লাহর কোরআন মোতাবেক জীবন চালাইয়া যাইতাম। যুবক ভাই এই নকল 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতাম। বাড়ির থাকো না ফাড়ো, যদি থাকো ফাড়ো, তুমি তার আদায় করিলাইও। বন্দর ক্ষেত থাকলে ওখানে আদায় করিলাইও, গাড়ি চালাই থাকলে ওখানে আদায় করিলাইও। যে অবস্থা থাকো যেখানে থাকো ওখান থেকে নামাজ খান্তা ফুড়িলাইও। কারণ ইমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হইল নামাজ। আমরা প্রায় সময় জনতার মধ্যে যাই, কত জনতার শরীক হই, আমরার চাইতে সুন্দর দেখোওয়ালা শক্তিশালী তাকতওয়ালা যুবক, আমরার মতো যুবক ভাইয়া মতরানি না মতরানা ওলারে ভাই। তুমি যদি মরি যাও এলাকার মানুষে তোমার জনতা ভরিয়া কবরস্থ করাই লাইবা, কিন্তু একদিন নাই 2 দিন নাই, কিয়ামত পর্যন্ত তোমার কবরও শুধু থাকবো আগুন আর আগুন। নাউজুবিল্লাহ। এই জন্য আজকের মাহফিলে যারা বাইরে আছো ওয়াদা দিতে পারবা, আল্লাহ বন্দর ক্ষেত্র গেলেও নামাজ পড়িব, ফাড়ো গেলেও নামাজ পড়িব, ও আল্লাহ গাড়ি চালাই থাকলেও নামাজ পড়িব। কোনো কারণে যদি খোঁজা হয়ে যায় বাড়িতে আদায় করি লাইব, আল্লাহ নামাজ ছাড়িতাম না, 5 ওয়াক্ত নামাজ খানাইতে পড়িব। কোন কোন বায়াসো খালিস নিয়ত দেখি আত্খান উঠাই আল্লাহরে দেখাও ইনশাআল্লাহ। খালিস নিয়ত তো পড়িবাই তো ইনশাআল্লাহ, দয়াত আল্লাহর দেখাও ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আল্লাহ তুমি আতখালাইতা দেখো, আমি যেন যাই আমার যুবক ভাইয়ের তোরে হই, তুমি তাই নামাজ পড়া শুরু করে দাও। আল্লাহ তোমার বদ্ধা ওগুলা উঠাইছ, নামাজ আর ছাড়িতা নাই। এই আতখালাইন তোর খবর মদিনাত পৌঁছাইয়া দাও, জোরে করে খাওয়াবি। আয় আল্লাহ আতখানার উঠিছে তুমি আল্লাহ দেখো, যতখানা উঠিছে কিনেন তোর খবর মদিনাত পৌঁছাইয়া দাও। আল্লাহ সব বাইরে নমাজি বানায়া দাও, দিনদার বানায়া দাও, সবর নেক হায়াত বাড়ায়া দাও। সবে হোক আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোন যারা আছো বাড়িয়ে তাকে ভুন্ডায় 5 ওয়াক্ত নামাজ জীবনের মধ্যে ফিটিং করে লাও, পর্দার সাথে জমিনের মধ্যে চলাফেরা করো, স্বামীর খেদমতের মধ্যে নিয়োজিত থাকবা, কারণ স্বামীর খেদমতটাই হচ্ছে এক ইবাদত। খাও সুবহানাল্লাহ। স্বামীর বেজার বানায় না, স্বামীর দিলের মধ্যে কোনো কষ্ট দিও না, স্বামীর লাগে তুচ্ছ বাচ্চ করিও না, বরং যত পারো নিজের স্বামীর সামনে নিজরে নম্র, নিজরে বিনয় করিয়া রাখিও। এই জমিনের মধ্যে তুমি শান্তিতে বাস করবাই, আর স্বামী খুশি থাকার কারণে চিরস্থায়ী জান্নাতুর বাসিন্দা আল্লাহ তোমারে বানায় দিবা। খাও সুবহানাল্লাহ। মা বোনেরা নিজরে আবরণ করিয়া রাখিও, জমিনের মধ্যে পর্দায় থাকো, বেপরদায় করিও না। আল্লাহ ফরমাইতরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, হে নারীরা তোমরা ঘরের ভিতরে থাকো, ঘরের ভিতরে 4 দেওয়ালের ভিতরে থাকো, জাহিলিয়তের যুগের মেয়েদের মতো সাজসজ্জা করি এই জমিনের মধ্যে তোমরা চলাফেরা করিও না। ও আল্লাহর বান্দিরা, বেপরদায় ঘুরতে পারবা, শক্তি আছে, কেউ তোমার বাধা দিত না, কিন্তু জানা রাখিও তোমার চাইতে অনেক সুন্দরী মহিলা, অনেক সুন্দরী নারীরা আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে, যার চেহারা দেখার বাদে অনেক মানুষ পাগল হয়ে যাইতো, ওই সুন্দর চেহারাওয়ালা আজকে কবরের বাসিন্দা খুন অবস্থায় আছে, কেউ জানে না। অহংকারী করিও না রে মা, তোমার ওই দেখোটা গায়ে মাহরুম পুরুষ রে তুমি দেখাইও না। বেগানা বেটাই তোর সামনে তোমার
ওই সমস্ত তোমার কাপড়গুলা খুলিয়া তোমার ওই দামি চেহারাটারে বেগানা পুরুষের সামনে খুলিয়া তুমি দেখাইও না, দেখায়া তোমার ওই চেহারাটা ওই বডিটা জাহান্নামের আগুনের লাকড়ি তুমি বানাইও না। এই জমিনের মধ্যে এমন নারীরা গুজরিয়া গেছো জীবনে কোনদিন কোন গায়ের মহরুমে তার চেহারা দেখে নাই। সুবহানাল্লাহ। ইলা নারীরা গুজরিয়া গেছেন দিনা গেছেন না। আজকে তুমি তোমার বউনার লগে মেলা দেখার যাও গিয়া খাও নাউজুবিল্লাহ, আছে না নাই? 15 বছর 18 বছর 20 বছর 22 বছরের ফুড়ি দেখবা মেলাত গেছে কি বউনার লগে, আছে না নাই? হোক আছে না নাই? ও মুসলমান, ও হাইলাকান্দিত মেলা আই গেছে, কয়দিন পরে আই দেব দেখবাই কত মানুষ দেখবাই। আমরা ওয়াজতা কি রাত 12টা 1টা 2টার সময় আমার সময় দেখা যায় কিছু মুসলমানের সন্তান মুসলমানের কিছু ফুড়িম বুর্গা লাগাইও মেলার সামনে যাইতরা কত বড় বেইজ্জতি করলো না করলো না। ইসলামের ইজ্জত রে ধ্বংস করেন, বরবাদ করেন। তার মানে বুঝাইতো চান আমরা বুরকা লাগাইয়া মেলাত গেলে ইসলামের কোনো সমস্যা নাই। ও মুসলমান মা বোনেরা, তুমি যে কোনো লাইনে যাও না কেন, অবৈধ জায়গার মধ্যে তুমি কেন যাও, তোমরা তো কত দামি কত সম্মানী। তোমার মতো মায়ের ঘর থাকি কত বড় বড় ওলি আল্লাহ হলাইলা, তোমার মতো মায়ের ঘর থাকি কত বড় বড় আপনার ফকিহ খলাইলা, তোমার মতো মায়ের ঘর থেকে কত বড় বড় বুজুর্গ খলাইলা, হাফিজ কোরআন খলাইলা, আলিম দ্বীন খলাইলা। তুমি জেলা এক মা ওলা তো একজন মায়ের ঘর থাকিয়াও সাহাবী খলাইলা দিনাইলা না। তুমি জেলা একজন মা এইভাবে একজন মায়ের ঘর থেকে নবী খলাইলা, খাও সুবহানাল্লাহ। তাহলে তুমি কত দামি কত সম্মানী। তুমি যদি সম্মানের সহিত জমিনের মধ্যে পর্দায় তাহলে মা তোমার ঘর থেকে আল্লাহ দাবি আওলাদ বানায়া দিবা, বুজুর্গ খোল ফাটাইয়া দিবা তোমার মাধ্যমে, হাফিজ কোরআন খোল ফাটাইয়া দিবা তোমার মাধ্যমে। খাও সুবহানাল্লাহ। পর্দার একটা ঘটনা পাই শুনো। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন বুজুর্গ আল্লাহর ওলি। একদিন আপনার কিতাবের মধ্যে ঘটনা লেখন, গোসলের জন্য নদীর মধ্যে গেছ, হঠাৎ করে দেখুন আপনার একটা ফল বাইয়া বেয়ে যার। আবু সালেহ মুসা জঙ্গি ফল গুটাইয়া তুলিয়া আপনার খাইলাইলা, খাইয়া বড় চিন্তাত ফলাইয়া আল্লাহ খার ফল খাইলাম, দাবি তো ছুটানি লাগবো, বড় সমস্যাত পড়লাম। ও যে গাং গাছে দর্শনের গাঙ্গে দি বাইয়া যায় না নিগুলার সময় কত মাল মাতা দরু দারু দরিয়া এটা জ্বালাই না নি বুঝলি মাল। ইটাত মানুষের দাবি থাকা না, এটা আপনার তুলিয়া ব্যবহার করা মানে গাঙ্গেতি যায় না নি ভাইয়া, দরু যায়, টাকলি যায়, কত জিনিস যায়। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি খাইয়া টেনশনে পড়ে গেলাম, এক কেমন খাইছুন টেনশন হয়ে গেছে। আজ তো তুমি কতর মাল আত্মসাৎ করিলা নাই, কতর সম্পদ খাই ফেলাই দেরা, কোনো টেনশন নাই। আল্লাহর বান্দা বাড়িত না গিয়া ও মুসলমান উজানে দিয়ে যাওয়া শুরু করলা। যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে জিগাইলাম সংক্ষিপ্ত ভাবে কইয়ার, অনেক দূর যাওয়ার পরে তাকায়া দেখুন সুন্দর একটা বাগান, মনে করলাই বাগান সম্ভবত এই বাগান থেকে ফলটা গেছে। মানুষের জিগাইলা বাগানের মালিক কই, বলে বাগানের ভিতরে গেলে দেখবা। বাগানের ভিতরে গিয়া দেখুন একজন বৃদ্ধ মুসলমান আল্লাহর বান্দা বসা, সালাম জানাইলা আর কইলা বাবাজি এই বাগানের মালিক আপনারই? বলে হ্যাঁ। বলে আপনার বাগান থেকে সম্ভবত একটা ফল ফড়িয়া গাঙ্গে দিবাইয়া হয়ে গেছে, আমি তুলিয়া খাইলাইছিলাম, এখন তো বড় ডরাইয়া আমি তো আপনার হক খাইলাইলাম, মেহেরবানি করে দয়া করে আমারে মাফ করি দে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চিন্তা পড়ে গেল, বুড়া বেটা কত ফল পাইয়া গেল, গাঙ্গর দ্বারো ফলর বাগান, কত ফল গাছ থাকি ফলল, আর কত মানুষে খাইলা, জীবনে কোনোদিন খেউ দাবি ছুটানি দাইল না। কত গাছ খাটিয়ানি লাগিয়া গাছর তল থাকি কত মানুষে খাইলা, কেউ কোনোদিন জিকাইল না। এই যুবকটা যে ফলর দাবি ছুটানি দাইছে, এটা সাধারণ কোন যুবক না, নিঃসন্দেহ আল্লাহর ওলি মুত্তাকি পরহেজগার যুবক হইব। সুবহানাল্লাহ। বুড়া বেটায় চিন্তা করলা যুবকটারে কেমনে আটখানি যায়, ফলর দাবি তো নাই, আটখানি যায় কিলা।
কইলা ঠিক আছে অপেক্ষা করো দেখি তোমার ফলর দাবি কেমনে ছুটানি যায়। গরুর মধ্যে গেলা, চতুর্দিকে চাইলা, ও মুসলমান দেখলাই যুবকরে আটকাইবার মতো কোনো সুযোগ নাই। ঘরের ভিতরে গেট ঢুকিয়া তাকাইয়া দেখুন আপনার 4 বছর অথবা 6 বছরের একটা মেয়ে আছে ঘরের মধ্যে। মেয়ে বুঝিয়া আটকাইবার কোনো লাইন নাই। এবার বাড়ির থেকে 12 যুবক এই ফলর দাবি ছুটি যাইব, 12 বছর যদি আমার বাড়িতে তুমি খাবো করতে পারো। আল্লাহু আকবার। ইতিহাস বুজুর্গ হলোর ইতিহাস লেখন, ইতিহাসের মধ্যে ঘটনা লেখিতরা। ও মুসলমান, আল্লাহর বান্দায় কইলা 12 বছর পর্যন্ত যদি খামো করো দাবি ছুটি যাইব। আবু সালে মুসা মনে মনে চিন্তাত পড়ে গেলা, 12 বছর খামো করা লাগে। এক কামড় খাইছি ফুরাও নাই, এক কামড় খাইলাম, 12 বছর খামো করা লাগে। খাম না করলে তো বেটা দাবি ছুটি তো নাই, ছাড়ি তো নাই। আমি যদি দাবি ছুটাই না, এই অবস্থায় যদি আমি চলে যাই, বেটার যদি দাবি থাকি যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা যদি আল্লাহর দরবারে মামলা করে আর কয় মালিক তোমার বান্দায় আবার সম্পদ আমার ফল খাইছে, আমি আজকে বিনিময় চাই। আমার যদি 100% নেকি হয় আর এই নেকিটাকে যদি 5% লইয়া দেয় গিয়া, আমি তো বিপদের মধ্যে পড়ে যাইব, আমি কবরের মধ্যে গিয়া বিপদে হইতে চাই না। 12 বছর খাবো করি লাইব, কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। রাতি হয়ে গেল খাম খরা, বুড়া বেটার উদ্দেশ্য নয় খাম খরা নেই, আটকা নেই। যে কত গাছ মানুষে খাটিয়ে লইয়া গেল গিয়া, কত ফল মানুষে নিলা, কত সম্পদ মানুষ আত্মসাৎ করে লাইল, কোনোদিন কেউ জিকাইল না, খুঁজিল না, ইয়া মাফ চাইল না। এই যুবকটাই যে মাফ চার, এটা সাধারণ যুবক না, এটা মুত্তাকি আল্লাহর ওলি হইব, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কিন্তু তারে আমার সহমত কেমনে রাখা যায়, আমি তার দ্বারা রইতাম ভয় দিই, দেখি কিনা। ও যুবক ভাইয়া, সবাই যখন ফুরি গেল, আবু সালে মুসা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কইলা, বাবা তোমার কত মতো তো আমি সবাই খাটাইলাম, তোমার বাগানও খাবো বললাম, দাবি শুনিছে নি। আল্লাহর বান্দা সারাদিন আপনার কিছু কাজ ক্ষমতা হন, তসবিহ তাহলিল তখন রাতের বেলা সাজদাত পড়িয়া কান্দন আল্লাহর দরবারও, আর আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমি তো একটা ভুল করি লাইছি, আমারে ক্ষমা করে দাও। একটা বেটার এক বাগানের ফল তাকে এক টুকরা খাইয়া তো টেনশন সারা রাত আল্লাহর বান্দায় কান্দে। আর ইমানের উপরে সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ। তুমি 4-5 হাজার ওয়াক্তর খোঁজা লইয়া গরুর আয়, কোনো টেনশন নাই, কথা দেখি না। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, আল্লাহর বান্দা ডাক দিয়ে কইল, বাবাজি আপনার ক্ষমা তো সময় ফুরি গেছে, এখনো ক্ষমা হইছে নি দেখো চাই। আল্লাহর বান্দা কইল, ঠিক আছে রে বাদমলো, দেখিছেন আমি বাড়িতে গেলা গিয়া দেখলাম মেয়েটা বড় হয়ে গেছে, 17-18 বছর বয়স, উপযুক্ত মেয়েটা হয়ে গেছে। ওই মেয়ের তো বয়স তখন কম ছিল, কথা দেখি না। ঘর তাকি বাড়িয়ে কইলা, তোমার ফলর দাবি ছুটে যাইব, আমার একটা ফুড়ি আছে, ওগুলো তুমি বিয়া করা লাগবো। হইলা রে 12 বছর খাম করলো, আবু ছুটলো না, আমার বেটার ফুড়ি বিয়া করতাম হইতে। যদি আমার মেয়েটা বিয়া করো তাহলে দাবি ছুটে যাইব, না করলে ছুটতো না। আল্লাহর বান্দা চিন্তার মধ্যে পড়ে গেল, আল্লাহ ফলর দাবি লইয়া যদি কবরের ভিতরে যাই বড় বিপদে পড়ব, আল্লাহ কিতা করতাম। ও আল্লাহ তুমি আমারে বুঝার তৌফিক দাও, আমারে সান্ত্বনা দান করো আল্লাহ। ও মুসলমান বাবার, আমার মায়ের হল আল্লাহর বান্দায় মনে মনে একটা সিদ্ধান্ত নিলা, ঠিক আছে করি লাইব। এমত অবস্থায় বৃদ্ধ বেটায় ডাক দিয়া কইল, যুবক আমার ফুড়ির তো এখন পাও নাই, আমার ফুড়ির তো এখানে হাত নাই, আমার ফুড়ির দয়টা চোখ নাই, আমার ফুড়ি হাঁটতে পারে না, আতো নাই, চৌকো নাই, খানো নাই, মাতিতেও পারে না। আল্লাহর বান্দা আবু সালে মুসায় চিন্তা করলাই, রে আতো নাই, পাও নাই, চৌকো নাই, ইগু বেটি বইতে হইলে তো বস্তার লাগবো, লাগবো না, লাগতো না। পাও নাই, হাঁটতে পারে না, হাতও নাই, আপনার কিচ্ছু দিতে পারতো না, চৌকো নাই, দেখে না, মুখও নাই, বা দিতে পারে না, খানও নাই, ই গাছর টুমা বইতে তো ব্যাগ লাগবো। ইয়া আল্লাহ কিতা করি,
কত সময় চিন্তা করলাম গাছের টোপা পাইলে তো 20 বছর বইব, 30 বছর বইব, এর বাদে দুনিয়া যখন ছাড়ি যাইব গিয়া কোনো টেনশন রইত নাই। আর যদি জমিনের মধ্যে এই বুঝা গ্রহণ করি না, তাহলে একদিন নাই 2 দিন নাই চিরকাল জাহান্নাম জ্বলা লাগবো। সুবহানাল্লাহ, হুজুরে করে বল সুবহানাল্লাহ। আল্লাহর বন্দার সিদ্ধান্ত হইল 15-20 বছর বা 30 বছর কয়দিন দুনিয়াত বাঁচবো, খান্দ করে বস্তাত ভরিয়াও যদি বেটিরে বোয়া লাগে বইয়াও দুনিয়া ছাড়ি কোনো মতে যদি যাই গিয়া কবরও গেলে তো শান্তি পাইব। আমি কবরের ভিতরে গিয়া কষ্টতে বসবাস করতে চাই না। আল্লাহর বান্দা রাজি হয়ে গেলে ঠিক আছে ওই মতো। ও মুসলমান পর্দানিশীন মা বোনেরা, আপনাদেরকে বুঝাইবার জন্য ঘটনা আল্লাহর বান্দার সঙ্গে ওই মেয়েটার বিয়া হয়ে গেল। কিতাবের মধ্যে লেখেন এই মেয়েটার নাম হলো ফাতেমা। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির বিবির নাম হলো ফাতেমা। বিয়া হয়ে গেল। প্রথম রাত বিবির সঙ্গে যখন দেখা করবা ঘরের মধ্যে গেলা, দরজার সামনে গিয়ে বিবির ডাক দিলা, ও ফাতেমা তুমি দরজা খোলো। ও মুসলমান আল্লাহর বন্দি লগে লগে দরজা খুলে দিলাইলা। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বড়র দিকে তাকায়া দেখুন এত সুন্দর। ওই মেয়েটার সুন্দরের কারণে তো এমনি ঘর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কইল, ইয়া আল্লাহ, ইয়ার বিপদ কুম্বাতি গেল। পেটাই কইল তার ফুড়ির পাও নাই, আতো নাই, চৌকো নাই, খালো নাই, মুখ নাই। এখন যে এত সুন্দর এক বেটি দরজা খুলি দিলাই লই গুতো আমার বউ নাই, জানোর ডরে আবু সালেহ মুসা দৌড়ানি শুরু করছিল। সুবহানাল্লাহ। কারণ এই বেগানা বেটির চেহারার দিকে চাইলে এই বেটির লোকে মাতামাতি করলে গুনাহ আছে না নাই? আর তুমি আলো সুযোগ পালা, সুযোগ খুঁজার আয় দোকানে তিমুকে মাটিটাই করিয়া, হ্যাঁ ই বেটা বিয়া করছে সুন্দর, আপনার পাওয়াত নাই বেটি গরো গিয়া দেখতে দেখে আসে, আমি তো খালি গুনার ডরে দৌড়া। সুবহানাল্লাহ। আর তুমি যদি খালা বিয়া করিয়া যদি গরো দলা হইলা তো আলহামদুলিল্লাহ কইবা যে স্যার বউ কইবা হইছে কিতাব বেড়াচারা হইল দেখাইতে। এখন কিন্তু ঠিক মতো পাইছি, কোনো জাজমেন্টও আর দেখবনি, খুব আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে না নি। আর ই বেটা কত দৌড়াইতেরা, ইয়া আল্লাহ বেটাই কইছে কিচ্ছু নাই, তা সারা আছে। ই বেটির লোকে মাতলে যদি গুনাহ হয় আমার উপায় নাই, আমি তো বিপদে উড়ে দিব। সুবহানাল্লাহ। হুক্কা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ানি শুরু করছে। বেটি হইলো দৌড়াও কেন, আমি তো আপনার বিবি, কিতাব তুমি আমার বিবি কি লইবে? আমার শ্বশুরে কইলে আমার বিবির হাত নাই, পাও নাই, চোখ নাই, জবান নাই। এখন দেখি তোমার সব কিছু আছে, তুমি আমার বিবি না। আবু সালেহ মুসা আর মুকাবে ঘুরাই না, খালি হবাই আপনারা বাড়িতরা আল্লাহর বান্দারা। বিবি ডাক দিয়া কইলা আপনি যাইবা না, আমি আপনার বিবি, কোনো সন্দেহ নাই, ঘুরিয়াই। আবু সালেহ মুসা জঙ্গে কইলা না না, আমি তোমার লগে কথা কইতে চাই না, তোমার চেহারার দিকে চাইতে চাই না। আল্লাহর বন্দে কই না না, তুমি ঘুরিয়াও, আমি তোমার বিবি, তুমি আমার বিবি কি লইলা? তোমার বাবা কইলা তোমার হাত নাই, তোমার পাও নাই, চোখ নাই, তোমার তো সব কিছু আছে। আল্লাহর বন্দে ফাতেমা ডাক দিয়া বলেন, আবু সালেহ মুসা আমার বাবার কথাও ঠিক আছে, তোমার দেখাও ঠিক আছে, কমসে কম আমার কথা খানাইতা শুনিয়া যাও। আবু সালেহ মুসা কইলা কৌছেন কিতা কথা? বলে আমার বাবাই কইছেন চোখ নাই। কিতা লাগি কইছেন জাননি? না না জানি না, কিতা লাগি কইছ? বলে এই চোখ দিয়া বালিক ওয়ারা ফরতে গেল, আজ পর্যন্ত কোনো বেগানা বেটার চেহারা আমি দেখি নাই, এই জন্য আমার বাবাই কইছেন আমার 2টা চোখ নাই। সুবহানাল্লাহ। বালিক ওয়ার ফরে তাকে লইয়া আমি তো কয়েক বছর হয়েছে বালিক হয়ে গেছি, জওয়ান হয়ে গেছি, এরপরে আমি কোনো বেগানা বেটাই তোর চেহারা এই চোখ দিয়ে আমি দেখছি না, ওটার লাগে আমার আব্বাই কইছেন আমার 2 চোখ নাই। সুবহানাল্লাহ। আমার আব্বাই কইছেন 2টা হাত নাই, এই জন্য কইছেন
আমি বালে হওয়ার পর থাকি লইয়া এখনো পর্যন্ত এই দুইটা হাত দিয়া কোনো বেগানা পুরুষের সাথে লেনদেন করি নাই। আজ তুমি মুসলমানের সন্তান, আজ তোমার 20 বছর 22 বছর 25 বছরের ফুড়ি দিলাইলাই পৌনার লগে বাইকর করে কইয়া আজ্জা করে ধরিয়া মেলাজ্জার খৌনা উজুবিল্লাহ আছে না নাই কোসারিলা না খান্তি দি ধরছে হাসা কইলাম না বিছা কইলাম হুক্কা চাই বাদে আরেকদিন আক্তাও হিজরত করিয়া বেঙ্গালুর নাইলে চেন্নাই না গুজরাট গেছে গিয়া পেটাই খালি খাদ দেন বড় গুতো হরুগুলিয়ে গেছে গিয়া বুঝলি মা ইলা ঘটনা শোনা গেছেন না গেছে না হৌ বিদেশ কোনো বাই গেছে গিয়া খানো গেছে কোনো খবর নাই বলে হিজরত করে লাইছে খরাই নগর গে তুমি করাইছো 25 বছরের ফুড়ি 18 বছরের ফুড়ি দামান বাড়িতে আইছে দামান তো দামি জিনিস না দামি না দামান এই জিনিসটা দামি না দামি না দামান বাড়িতে আইলে তো সম্মান দিতা 20 বছরের ফুড়ি দিনি